তো নিজেও বৈষম্যের শিকার হয়েছেন মিডিয়াতে, আমি কি ভুল বলেছি? আচ্ছা, এবং সিন্ডিকেটের পাল্লায় পড়েছেন। যেমন ডিরেক্টরস গিল্ড থেকে আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেটা না হয়নি, এটা হয়নি। ডিরেক্টরস গিল্ডই নাই বাংলাদেশে ওই সময়। ইভেন এই সরকার পতনের আগেই ডিরেক্টরস গিল্ডের আপনারা কিছু হয়তো ভিডিও দেখেছিলেন, তারা দুষ্টু কোকিল ডাকে বলে একটা যাত্রাপালা করছে। এটা তো একটা ডিরেক্টরস গিল্ড হতে পারে না। বাংলাদেশের ডিরেক্টরস গিল্ড একটা হাস্যকর নাম বানিয়ে ফেলেছে কিছু লোকজন। তো এটা তো দেশের ডিরেক্টরস গিল্ডই হতে পারে না। আর এইরকম গিল্ড যারা এরকম যাত্রাপালা করে একটা অশ্লীলতা করে, তারা আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, সেটা নিয়ে আমি কনসার্ন হব না। I don't give a damn shit, sorry. আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাতকে নিয়ে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, সমন্বয়ক ভাই, আমার ভাইরে বাঁচা, আমার ভাইরে বাঁচা, আমার ভাইকে ছাড়, এটা আমার ভাইকে ছাড়, সরি হাসনাতের ডায়লগ ছিল। হ্যাঁ, আমার ভাইকে ছাড়, আমার ভাইকে ছাড়। তবে এটা নিয়েও কিন্তু অনেক মানে গুজব যেটাকে বলছেন, গুঞ্জন যেটাকে বলছেন, অনেক গুঞ্জন, অনেক কিছু কিন্তু আমরা শুনছি, যে বলছে যে হাসনাত আসলে অত বেশি আহত হয়নি, এমনিতেই আসলে অতিরিক্ত দেখাচ্ছে, এরকম কিছু, বা এগুলো নিয়ে মজা করছে। গত 2 মাস ধরে একটু রেস্ট নিতে পারতেছে না। একটু আপনি 1-2 দিন ঠিক করে টানা শুট করে দেখবেন, আপনি বাসায় যে ঠিক করে দাঁড়াতে পারতেছেন না। আমি আমার কথা বলতে পারি, টানা শুট থাকলে আমি 1 সপ্তাহ পর আমি নিজেই খুঁজে পাই না। এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এখন পর্যন্ত, সেই জুলাই মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত 2টা মাস এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এভরিডে। তো এই ছেলেগুলো রেস্ট নাই কোনো, মানসিক প্রেশার, শারীরিক প্রেশার। ওকে যদি একটা ফুলে টোকাও দেয় এখন, সেটাও অসুস্থ হতে পারে। আমি একটা কথা, ভাই আমার ভাইরে ছাড়, তার আগে একটা গালিও কিন্তু বলা হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। হ্যাঁ, গালি কেন দিবে? আমার সামনে আমার ভাইকে যদি মারে, সরি, আই বিং, সমস্যা নেই, আমি এটা একটু স্কিপ করি। এটা আমার মনে হয় পয়েন্টলেস। আমার সামনে আমার ভাইকে মারলে আমিও 2 মিনিট চিন্তা করতাম না, কি হবে পরে দেখে নিতাম। ছাত্র আন্দোলনে যে সেলিব্রিটিরা অংশগ্রহণ করেনি, তাদের জন্য বন্যা আশীর্বাদ হয়ে এসেছে, এটা আমার কথা না, এটা জনগণের কথা। আপনি এই ব্যাপারে কি বলবেন? নো কমেন্টস অ্যাবাউট ইট, নো কমেন্টস। তার ইচ্ছে করে নাই কথা বলতে, এখন বন্যা এসে দেখাবে, তার আবার কেউ তো মন থেকেও করতে পারে, ইউ নেভার নো। হয়তো ওই সময় এটাও হতে পারে যে রাজনৈতিকভাবে সে তার পারিবারিক চিন্তার কারণে বা ভয়ের কারণে কিছু বলতে পারেনি, কিন্তু বন্যার মানুষের জন্য হয়তো তার মন কাঁদছে, এটাও হতে পারে, জেনুইনই হতে পারে। সো জানি না। আপনি কি জেনজি? হ্যাঁ, জেনজির মধ্যে পড়েন? হ্যাঁ, তাই তো, জন্মসাল তো তাই বলে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে কোন একটা প্রোগ্রামে আপনি কথা দিয়েছেন বা কোনো একটা শুটিং সেটে কথা দিয়েছেন, 1 ঘন্টা আগে হুট করে না করে দিয়েছেন, এরকম কখনো হয়েছে? এইটাই তো বললাম। আপনি তো ঘুরায় বলতেছেন কেন? আজকেরটাই তো বললাম। আচ্ছা, কেন সেটা কেন হলো আজকে? কেন আপনি 1 ঘন্টা আগে আসতে চাইলেন না? দেশের যে অবস্থা, আসলে মানে মানসিক অবস্থা ছিল না যেখানে সে ইন্টারভিউ দিব। ফার্স্ট অফ অল, হ্যাঁ, দেশে ধরেন অলরেডি আমরা অনেক যুদ্ধ করতেছি, অনেক কিছু নিয়ে, টিম রেডি করা, আমাদের বন্যার ওখানে তদারকি করা, অনেক, এখন আমাদের টিম যাচ্ছে, আমরা ত্রাণগুলো কালেক্ট করার চেষ্টা করছি, যুদ্ধ করতেছি লিটারেলি। এর মাঝখানে মানুষজন এই অবস্থায়, দেশে এত হাজার হাজার মানুষ যুদ্ধ করতেছে, বন্যার সাথে লড়াই করতেছে, এত মানুষ মারা গেল, এত মানুষ অন্ধ হলো। কত মানুষ অন্ধ হয়েছে জানেন আপনি এই আমাদের আন্দোলনে? তাদের যারা মারা গেছে, তাদের যারা বেঁচে থেকে অন্ধ, তাদের কথাটা আপনি চিন্তা করেন, তাদের লাইফটাও তো এক হিসেবে শেষ বলতে গেলে, তাই না? তো এই অবস্থায় এত কিছুর পরে আপনার ন্যূনতম দায়িত্ববোধ নয়, আপনি এই সময় আসছেন, ধরেন চমক বেশি কথা বলতেছে, ওকে থামাইতেছে। ওর থামানোর একটাই উপায় কি? আচ্ছা, চমকের স্বামীর আগের 2টা বিয়ে হয়েছে, এই একটাই হাতিয়ার আছে আপনার কাছে, এছাড়া কোনো হাতিয়ার নাই চমককে থামানোর। আপনি, আচ্ছা তুমি এত বেশি কথা বলো কেন চমক? তোমার স্বামীর তো আগে 2টা বিয়ে হয়েছে। আপনি কি এটাতে বিব্রত? না, আমি তো বিব্রত না, বাট আমি যখন সাধারণ জনগণের মধ্যে যারা একটু মানে কি বলবো, আওয়ামী লীগ পন্থী, তারা যখন বলে তখন ঠিক আছে, কিন্তু যখন রেসপন্সিবল সাংবাদিকরা বলেন, সবাই না, কিছু ভুইফোর রিপোর্টার বা নিউজ পোর্টাল নিয়ে আমার যায় আসে না, বাট ভালো ভালো নিউজ পোর্টাল থেকে যখন বলে, তখন তো অবশ্যই জিনিসটাকে খারাপ লাগে যে তারা তো এই আমাদের প্রফেশনে, আমাদের ফিল্ডেরই, তারা এভাবে কিভাবে বলে। কারণ এই মুহূর্তে আমার ব্যক্তিগত বিষয়ের থেকে দেশের কনসার্নটা বড় হওয়া উচিত না? ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন সেফটি, অ্যানিমাল ক্রুয়েলিটি, এডুকেশনাল সিস্টেম, আরও অনেক কিছু প্রবলেম আছে বাংলাদেশে। ওয়েদার চেঞ্জ, আমাদের কেন তো বন্যা হচ্ছে প্রত্যেক বছর? কেন বন্যা হচ্ছে? কারণ আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলতেছি, এই জন্য গরমকালে প্রচুর গরম পড়তেছে, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক্সট্রিম ওয়েদার হচ্ছে আমাদের, হ্যাঁ, বন্যা হচ্ছে। কেন?
এটা বিকজ অফ আমাদের কারণে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলতেছি। এত কনসার্ন থাকতে আপনি আসছেন আমার স্বামী 2টা বিয়ে নিয়ে, ধিক্কার, মানে আমার লজ্জা লাগে, সরি। আমরা যতটুকু জানি যে আপনি 900 টাকার শাড়ি এবং 9 টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন। কথা হচ্ছে 5 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার নোট কিন্তু পাওয়া যায় না। 9 টাকা কি পেয়েছিলেন? মানে 1 টাকার নোট কি ভাইয়া ম্যানেজ করতে পেরেছিল? না, সেটা তো ডিভোর্স দিলে না দেনমোহরটা দিবে। 9 টাকা এখন দিবে কেন? দেনমোহরের টাকা আগেই দেয়া যায় নাকি? ডিভোর্স দিলেন নাকি দেনমোহর কমপ্লিট করতে হয়, আমি যতটুকু জানি। দেনমোহর পুরোটা বিয়ে করে কমপ্লিট করতে হয় এমন কোনো কথা নেই। আমি এখনো বিয়ে করিনি, জানি না, তবে যতটুকু জানি যে দেনমোহরের টাকা দেয়া যেতে পারে। আচ্ছা, তাহলে আমার এটাই, আমি 9 টাকা 9 ইজ মাই লাকি নাম্বার। 9 জুলাই আমার জন্ম, এই জন্য 9 জুলাই মাসটা আমার জন্য খুব লাকি ছিল। কিন্তু জুলাই মাসটা এবছর এত রক্তাক্ত গেল, আসলে জুলাইটা হয়তো আমি এত আর উদযাপন করতে পারবো না। যে আমি একটা একদমই সাধারণ ছেলেকে বিয়ে করেছি, এবং বারবার যেহেতু আপনার সম্পত্তির প্রশ্ন তুলে ফেলেন, প্রশ্নবিদ্ধ করেন আমাদেরকে, এই জন্যই বলছি যে তার থেকে আমার সম্পদের পরিমাণ বেশি। হ্যাঁ, তো একদমই আমি আরও একটা বিষয়ে বলেছি যে আমি রিকোয়েস্ট করবো দীপ্ত টিভিকে, এটা দিয়ে যেন কোনো হেডলাইন করা না হয়। হ্যাঁ, আমি জাস্ট বলে রাখি যে মানুষটাকে আমি দেখেছি বিভিন্নভাবে হাঁটতে, জীবনে হেরে যাওয়া।